নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আজ শেয়ার করব সোয়া চিলি রেসিপি। তো সোয়া চিলি বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে 1.5 কাপ মতো সোয়া চাং নিয়ে নিতে হবে। এতে ফুটন্ত গরম জল ও সামান্য নুন অ্যাড করে ভিজিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর সয়াবিনগুলোকে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যাতে এর ভেতরে একটুও জল না থাকে। এরপর জল ঝরানো সয়াবিনের সঙ্গে অ্যাড করতে হবে 1 চামচ মতো নুন, 2 টেবিল চামচ মতো আদা রসুন ও পেঁয়াজের পেস্ট, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ও 2 টেবিল চামচ সোয়া সস। এরপর এতে অ্যাড করতে হবে একটা ডিম। ডিমটা অপশনাল, এর বদলে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে সোয়া চাংগুলিকে ম্যারিনেট করে ঢেকে রেখে দিতে হবে মিনিট 5 মতো। এখানে কিছু সবজি নিয়েছি, সবজিগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে। এই সময় একটা সস তৈরি করে নেব। একটা বাটিতে নিয়েছি 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস ও 2 টেবিল স্পুন সোয়া সস। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করা সোয়া চাংকের সঙ্গে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ও সামান্য জল। সোয়া চাংকের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নেব। অপরদিকে ভাজার জন্যে বেশ কিছুটা তেল গরম করতে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। এরপর মশলা ও কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা সোয়া চাংগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সোয়া চাংগুলো ভাজার সময় একটু সময় লাগবে। একটু সময় নিয়ে এই সোয়া চাংগুলোকে ভেজে নিতে হবে। সোয়া চাংগুলো দু সাইডে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই সোয়া চাংগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিতে হবে, যাতে যে এক্সট্রা তেলটা থাকে সেটা ওই টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যায়। এই ভাজা সোয়া চাংগুলোকে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। এইভাবে সমস্ত সোয়া চাংগুলোকে ভেজে নেব। এরপর কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে নিয়ে এতে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতো রসুন। রসুনটাকে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও মিনিট খানেকের মতো ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে এবারে অ্যাড করে দেব ক্যাপসিকাম। হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে এর মধ্যে যে ক্রাঞ্চিনেসটা ওটা চলে যাবে। সবজিগুলো ক্রাঞ্চিনেস চলে গেলে খেতে ভালো লাগে না। এরপর এতে অ্যাড করে দেব টমেটো কুচি ও লঙ্কা কুচি। এখানে লঙ্কার বীজগুলোকে বের করে নিতে হবে। মিনিট খানেকের মতো নাড়াচাড়া করার পর এতে যোগ করে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা সস। এরপর সসের বাটি ধুয়ে কিছুটা জল ওতে দিয়ে দেব। মিনিট খানেকের মতো ফুটিয়ে নিয়ে এতে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা সোয়া চাংগুলোকে। সোয়া চাংগুলো দেওয়ার পর মিনিট খানেকের মতো এগুলোকে নেড়ে নিতে হবে। এরপর এতে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 3 টেবিল চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি। আপনারা যদি গ্রেভি একটু পছন্দ করেন তো এই সময় একটু জল মিক্স করে নিতে পারেন। সব কিছু দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সোয়া চিলি রেসিপিটি। যদি সোয়া চিলি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সন্ধেবেলা বা রাত্রিবেলার ডিনারে বানিয়ে নিতে পারেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।